আজকের ব্রেকিং নিউজ, গুগলির লাইভে বিস্ফোরক তথ্য, কন্যা সন্তানকে কেন গোপন রাখা হয়েছিল তার কারণ এবার ফাঁস করলেন বন্ধুরা। ঢালিউড পাড়ায় আবারও তুমুল আলোচনা, জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি হঠাৎ জায়গা থেকে কি আমি কেন পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন লাইভে এসে এমন কিছু কথা বলেছেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবাই এখন একটাই প্রশ্ন করেছে, কেন তিনি এতদিন কন্যা সন্তানকে আড়ালে রেখেছিলেন, কেন এই নীরবতা, আর লাইভে এসে তিনি আসলে কি বোঝাতে চাইছেন। আজকের ভিডিওতে আমরা পুরো যে ওনার কোন একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে এটা কিন্তু আমরা কেউ জানি বিষয়টি আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বুবলি মানেই আলোচনা, বুবলি মানেই খবর। তাই ব্যক্তিগত জীবন নিয়ে আগেও বহুবার নানা গুঞ্জন, আলোচনা আর সমালোচনা হয়েছে, কিন্তু এবার বিষয়টি একেবারেই আলাদা, কারণ এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে সন্তান এবং একজন মায়ের সিদ্ধান্ত। লাইভে এসে বুবলি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, একজন মা হিসেবে তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন সন্তানের ভালোর জন্যই। তিনি জাননি তার সন্তান ছোটবেলা থেকেই মিডিয়ার চাপ, মানুষের কটূক্তি কিংবা অনাকাঙ্ক্ষিত একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, আলোচনার শিকার হোক। বুবলির বক্তব্যের মূল জায়গাটা ছিল সন্তানের নিরাপত্তা, মানসিক শক্তি ও ব্যক্তিগত জীবনের সুরক্ষা। তিনি বোঝাতে চেয়েছেন একজন তারকা হলেও তার ব্যক্তিগত জীবনের কিছু জায়গা আছে যেটা সবার সামনে তুলে ধরে বাধ্যতামূলক নয়। বিশেষ করে সন্তানের মতো স্পর্শকাতর বিষয়ে তিনি খুব সতর্ক ছিলেন, কারণ আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় কোনো খবর ছড়াতে সময় লাগে না। একটি ছবি, একটি স্ট্যাটাস কিংবা একটা ছোট্ট মন্তব্য হ্যাপি বার্থডে কে বলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর সেই ভাইরাল হওয়ার সাথে সাথে শুরু হয় নানা ধরনের মন্তব্য, ট্রল, সমালোচনা, এমনকি ব্যক্তিগত আক্রমণ। বুবলি হয়তো সেই জায়গা থেকে সন্তানকে আড়ালে রাখার সিদ্ধান্ত নেননি, এবার সবার সামনে প্রকাশ্যে নিয়ে আসলেন এবং শবনম বুবলি তার সন্তানকে। কিন্তু শাকিব খান চেয়েছিলেন এই বিষয়টি আমি বলেছি না আমার লোক বলেছে, তো এটা কে বলেছে ভাই আমরা শুনেছি, আরো কিছুদিন গোপন থাক, কারণ শাকিব খান তার ক্যারিয়ারের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারেন না। সে চেয়েছিলেন বিষয়টি গোপন থাকলে পরে মানুষের কিউরিসিটি আরো বাড়বে এবং তারা টপ অফ দ্য ট্রেন্ডিং এ থাকবে। শাকিব খান সবসময় নিজেকে ভাইরাল রাখার জন্যই নাকি ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হান এমনটা করে। তবে শবনম বুবলি চাননি শেহজাদ খান বীরের মতো তার এই সন্তানটিকেও নানা রকম ট্রোলের শিকার হতে হোক। সে চেয়েছেন পিতৃ পরিচয় নিয়ে সবার সামনে মাথা উঁচু করে বেঁচে থাকুক তার সন্তান। কিন্তু শাকিব খান শুধু তার ক্যারিয়ারের চিন্তাই করেছেন, সন্তানের অবস্থানের জায়গাটা একটাবারও চিন্তা করে দেখেননি। কিন্তু একজন মা বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে এই সিদ্ধান্ত কতটা কঠিন সেটা অনেকেই বুঝতে পারবেন। একদিকে নিজের ক্যারিয়ার, অন্যদিকে ব্যক্তিগত জীবন, তার উপর একজন সন্তানের ভবিষ্যৎ। বুবলি লাইভের ইঙ্গিত দিয়েছেন সব কথা সবসময় বলা যায় না, অনেক সময় পরিস্থিতির সময় ও বাস্তবতা মানুষকে চুপ থাকতে বাধ্য করে। তিনি হয়তো বলতে চেয়েছেন আমি চুপ ছিলাম মানে এই নয় যে আমার বলার কিছু ছিল না, আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম। এই কথাগুলো শুনে অনেকেই রক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, অনেকেই বলছেন একজন মায়ের সিদ্ধান্তকে সম্মান করা উচিত, আবার কেউ বা বলছেন এতদিন গোপন রাখার কারণে প্রশ্ন ওঠা স্বাভাবিক। লাইভের পর থেকেই ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বুবলির পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার সমালোচনা করেছেন, অনেকেই মন্তব্য করেছেন সন্তানকে নিয়ে কোনো মায়ের সিদ্ধান্তকে সম্মান করা উচিত, আবার কেউ বা বলেছেন যেহেতু তিনি একজন পাবলিক ফিগার তাই মানুষ জানতেই তো চাইবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন শিশুর ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত সমালোচনা করাও ঠিক নয়। তারকা বাবা মায়ের সন্তান হলেও সেই শিশুরও তো ব্যক্তিগত গোপনীয়তা আছে, সে বড় হলে নিজে নিউজ ডিপার্টমেন্ট থেকে, সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না, নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম। সো আমি জানতাম না, আপনারাও জানতেন না, এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যে উনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য। এনিওয়ে আমি সেই জায়গাটা থেকে যখন সিদ্ধান্ত নেবে সে আলোচনায় আসতে চায় কিনা, আর কন্যা সন্তানকে গোপন রাখার বিষয়টি নিয়ে তিনি যে ব্যাখ্যায় দিক না কেন, মূল বার্তাটি হলো সন্তানের ভালো, নিরাপত্তা এবং স্বাভাবিক জীবন। এখানে আবেগ আছে, বাস্তবতা আর বিতর্ক আছে, আর এই কারণেই বিষয়টি এত দ্রুত ভাইরাল হয়েছে। আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। শাকিব খান কে ঠিক করেছে নাকি বুবলি ঠিক করেছে, কে ঠিক কে ভুল অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর এমন আপডেট পেতে অবশ্যই পেজটিকে
সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবসময় সাথে থাকবেন। আমরা আবারও বলছি, একজন মায়ের সিদ্ধান্ত এবং একটি শিশুর ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা খুবই জরুরি। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।